জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কহে না শুধু তোমারি গুণগান। যতই আল্লাহর গুণগান গান না কেন, কোনোদিন গুণগান গিয়ে আপনি শেষ করতে পারবেন না। এত প্রশংসা যদি আপনি করতে 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 আপনার দাড়ি সাদা হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে, বুড়ো হয়ে যাবেন, তারপরেও আল্লাহর প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার প্রশংসা করতে শুরু করো, প্রশংসা করতে করতে তোমরা হাঁপিয়ে যাবে, তারপরেও আল্লাহর প্রশংসা করে তোমরা শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে কিছু কিছু এমন কিছু কিছু গুনার কথা বলবো, যেই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বাঁচতে হবে। কারণ এই সমস্ত গুনার কারণেই মানুষ সবচাইতে বেশি ধ্বংসের মুখে চলে যাচ্ছে, সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, কবিরা গুনাহ বড় বড় গুনাহ থেকে কেউ যদি নিজেদেরকে বাঁচাতে পারে, ছোট ছোট গুনাহ আল্লাহ এমনি তাদেরকে মাফ করে দিবেন, এমনি মাফ হয়ে যাবে ছোট ছোট গুনাহ। কেউ যদি কবিরা গুনাহ থেকে যদি নিজেদেরকে বাঁচাতে পারে। আজকে কিছু কিছু কবিরা গুনার কথা আমি আপনাদের সামনে বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবং আমাদের ভিতরেও যদি এই ধরনের গুনাহ যদি থাকে, তাহলে আমাদেরকে পবিত্র হতে হবে এই সমস্ত গুনাহ থেকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবিরা গুনাহ যদি কারোর ভিতরে যদি থাকে, তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। কবিরা গুনার জন্য খাস করে তওবা করতে হবে, তারপরেও আল্লাহ মাফ করবেন। কারণ কবিরা গুনাহ করতে করতে কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে কয়েকটা কবিরা গুনার কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। এক নম্বর কবিরা গুনাহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বর হচ্ছে শিরক, অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, কিন্তু শিরক এমন একটা গুনাহ
শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন maaf করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহর সাথে কেউ যখন শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে কেউ যখন অংশীদার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম, সর্বদাই জাহান্নামে সে ব্যক্তি থাকে। এমন একটা গুনাহ শিরিক। আমার যা ক্ষমতা আছে, আল্লাহর যা ক্ষমতা আছে, আমার সেই ক্ষমতা আছে। আল্লাহ যেটা করতে পারেন, অমুক কবরের ভিতরে যেই মানুষটা থাকে সেই মানুষটা সেইটাই করতে পারে। আল্লাহ যা করতে পারেন, অমুক পীর বাবা ভণ্ড পীর সেইটা করতে পারে। এই ধরনের বিশ্বাস রাখা, এই ধরনের বিশ্বাস করা, এইটা হচ্ছে শিরিক। মানে আল্লাহ যা যা পারেন অমুক মানুষ সেইটাও পারে, এইটা হচ্ছে শিরিক। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না, কারণ শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহটা হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অনেক বড় জুলুম। এটা অনেক বড় জুলুম, শিরিক করা যাবে না। কারণ আল্লাহ যেটা পারেন, সৃষ্টির কি ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়া কানাল ইনসানু যায়ীফা, আমি তো মানুষকে বানিয়েছি দুর্বল করে বানিয়েছি, দুর্বল করে, একবারে দুর্বল মানুষ, একদম দুর্বল। তাদের কপালে যদি আল্লাহ মাথায় যদি একটু যন্ত্রণা দিয়ে দেয়, কাটা মুরগির মতন ছটফট করে তারা। আর তারা অহংকার করে বলে যে আল্লাহ যেটা পারেন কবরবাসী সেইটাই পারে, আল্লাহ যেটা পারেন অমুক পীর বাবা সেইটাই পারে, আল্লাহ যেটা পারেন। অনেক ভণ্ড পীরকে আপনি দেখবেন যে পা দুটো সোজা করে বসে আছে, তার উদ্দেশ্য হচ্ছে যে তার মুরিদরা তার পায়ে সেজদা করবে। সেজদা করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না, কারোর সামনে না। আপনি কার সামনে সেজদা করবেন? আপনি যার ভরসায় বসে আছেন সে আবার অন্যজনের ভরসায় বসে আছে। আপনি যার অপেক্ষা করছেন সে আবার অন্যজন অপেক্ষা করছে। আপনি যাকে মালিক হিসাবে মানছেন সে আবার অন্য কাউকে মালিক হিসাবে মানছে। আপনি কাকে ভরসা করবেন? একমাত্র মুমিন বান্দার একমাত্র গুণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর উপর মুমিন বান্দা ভরসা করে না, অন্য কারোর জন্য অপেক্ষাও করে না, অন্য কারোর কাছে সাহায্য চাই না। মুমিন বান্দার সবচেয়ে বড় গুণ এইটা। তাহলে এক নম্বর কবিরা গুনাহ যেটা আমরা শুনলাম সেইটা হচ্ছে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। এটা অনেক বড় জুলুম, অনেক বড় গুনাহ, যেই গুনাহটা আল্লাহ কোনোদিন মাফ করেন না। আর কবিরা গুনাহ এমন একটা গুনাহ, এই গুনাহ থেকে যদি কোনো মানুষ পবিত্র হতে পারে, এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, তাহলে যে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, সগীরা গুনাহগুলো আল্লাহ এমনি এমনি মাফ করে দেন। আমার সম্মানিত ভাইরা, আজকে কিছু কবিরা গুনার কথা বলবো। এক নম্বর বললাম আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। দুই নম্বর কবিরা গুনাহ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়া, সম্পর্ক কেটে দিয়া, এইটাও অনেক বড় গুনাহ ভাইজান, মনে করে রাখেন, অনেক বড় গুনাহ। আপনি আপনার ফুপুর খবর নেন না, ফুপুকে দাওয়াত দেন না। আপনি চাচাদের খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না। বাপের খবর নেন না, বাপকে দাওয়াত দেন না। মায়ের খবর নেন না, মায়ের খবর নেন না, মাকে দাওয়াত দেন না। খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না। আপনি তো নিজেকে মুমিন দাবি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নিজের বিবিদের সাথে যেমন ব্যবহার করতেন, সাহাবা একরামদের সাথে তেমনই ব্যবহার করতেন, সমস্ত ছোট ছোট বাচ্চাদের সাথে তেমনই ব্যবহার করতেন, বড়দের সাথে তেমনই ব্যবহার করতেন, এমনকি মক্কার কাফেরদের সাথে তেমনই ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সবার সাথে সমান ব্যবহার করতেন। অনেক কাফের এমনও ছিল আল্লাহর রাসূলের শুধু ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসেছে, শুধু ব্যবহার। আবার অনেক কাফের এমনও ছিল আল্লাহর রাসূলের মুচকি হাসি দেখে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যবহার, আমাদের চরিত্র আমাদেরকে বলে দেয় যে আমরা মুমিন নাকি বেঈমান। আমাদের চরিত্র আমাদেরকে বলে দেয়। আমরা কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই আমরা জানি না, শুধু আমি করি, আমার আসবে কি করে। এইটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পরিচয়। আমার ভাইয়েরা মন দিয়ে শুনেন কথাগুলো, আজকে খুব ইম্পর্টেন্ট কথা। মানুষের সবচাইতে বড় পরিচয় হচ্ছে মানুষের চরিত্র। চরিত্র যদি ভালো হয় সব ভালো, চরিত্র যদি খারাপ হয় সব খারাপ। আপনার স্বভাব ভালো নাই, আপনার চরিত্র ভালো নয়, মনের মধ্যে হিংসা নিয়ে ঘুরেন, অহংকার নিয়ে ঘুরেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জানেন না, আর আপনি অন্যজনের চরিত্র নিয়ে কথা বলেন। আছে মানুষ, আমরা এমন হয়ে গিয়েছি অন্যজনের চরিত্র নিয়ে আমরা কথা বলি, কিন্তু নিজের চরিত্রটা আমরা কোনোদিন ঘুরে দেখি না। এইটাই হচ্ছে মুমিনের পরিচয়। আমরা দাবি করি আশিকে রাসূল, আমরা কোথাকার আশিকে রাসূল। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন না, আপনি বাপের খবর নেন না, মায়ের খবর নেন না, পরিবারের খবর নেন না। আপনার পাশের বাড়ির একজন প্রতিবেশী, অধীনস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে, একবার ঘুরেও তাকান না তাদের দিকে যে তার কি হয়েছে, একবার জিজ্ঞাসা করি তাকে। আমরা খবর নিই না, আর আমরা আবার নিজেদেরকে আশিক রাসূল দাবি করি। আমরা শুধু নিজেদেরকে ভাবি, নিজেদেরকে। এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এইটা হচ্ছে ধোঁকার জায়গা। দুনিয়াটা কোনোদিন ভালো জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা। দুনিয়া যদি ভালো হতো কোনো মানুষ নামাজ ছাড়তো না, দুনিয়া যদি ভালো হতো কোনো মানুষ রোজা ছাড়তো না, দুনিয়া যদি ভালো হতো তাহলে কোনো মানুষ অসৎ কাজ করতো না। দুনিয়া খারাপ, তাই খারাপ কাজ করছে। দুনিয়া চাই না, শয়তান চাই না যে বান্দা আল্লাহর বান্দারা আল্লাহর হয়ে যাক। শয়তান চাই না যে বান্দারা নামাজ পড়ে আল্লাহর খাস বান্দা হয়ে যাক। শয়তান কোনোদিন চাই না, কারণ শয়তানের আসল টার্গেট হচ্ছে আল্লাহর সমস্ত বান্দা মুমিনদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের টার্গেট। 2 নম্বর কবিরা গুনাহ, যেটা মারাত্মক গুনাহ, আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখা। অনেক বড় গুনাহ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন সে যত বড়ই নামাজি হয়ে যাক না কেন, যত বড়ই ঈমানদার হয়ে যাক না কেন, আল্লাহর তৈরি সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতই তাহাজ্জুদ গুজার হয়ে যাক, যতই যেমন হয়ে যাক না কেন, যত বড় ইবাদত গুজার হয়ে যাক না কেন, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহর তৈরি যদি জান্নাতে প্রবেশ করতে না পারে তাহলে সে ঈমানদার হলে কি করে? আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি না, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি না, আমরা যা মন চাই তাই করি দুনিয়াতে, নিজের মন চাহি জীবন বানিয়ে নিয়েছি দুনিয়াতে। এইটাই হচ্ছে আমাদের চরিত্র, এটাই হচ্ছে আমাদের পরিচয়। তাহলে 2 নম্বর আমরা কি বুঝলাম? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ইও কিন্তু কবিরা গুনার ভিতরে লিপ্ত আছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। সে যত বড়ই পণ্ডিত হয়ে যাক না কেন, যত বড়ই মহান প্রধান হয়ে যাক না কেন, যত বড়ই হাজী সাহেব হয়ে যাক না কেন,
আত্মীয়দের সাথে যদি সম্পর্ক সঠিকভাবে যদি না রাখেন তাহলে মনে করবেন আপনি ইমানদারের মধ্যে পড়ছেন না, আপনার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আপনি তো খবরই দেন না কারো। এইটাই হচ্ছে আমাদের মুমিনের পরিচয়, খবরই নেন না আপনি। আমরা তাহলে মুমিন হলাম কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাক্কা সচ্চা মুমিন হচ্ছে সে যে নিজের আত্মীয়দের খবর নেয়, নিজের বাপের বন্ধুদের সাথে খবর নেয়, সবার খবর নেয়। আল্লাহ রাসূল সবার খবর নিতেন, সবার। বাইরে থেকে কাজ ফাজ করে আসতেন, প্রথমে নিজের স্ত্রীদের খবর নিতেন, তারপরে সাহাবা একরামদের খবর নিতেন, তারপরে বাচ্চাদের খবর নিতেন, মানুষদের খবর নিতেন যে সবাই কেমন আছে না আছে। কারণ দুনিয়ার সবচাইতে বড় রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার সবচাইতে বড় খাদ্যমন্ত্রী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সবচাইতে বড় প্রধানমন্ত্রী হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা কারোর খবর নিই না আর আমরা বলি যে আমরা ঈমানদার মুমিন। আমরা নিজেদেরকে দেখি না, আমরা শুধু অপরকে নিয়ে চর্চা করতে বেশি ভালোবাসি। এইটাই হচ্ছে আমাদের চরিত্র। তাহলে এক নম্বর কবিরা গুনাহ আমরা শুনলাম, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুই নম্বর কবিরা গুনাহ মধ্যে আমরা সবাই অনেক মানুষ লিপ্ত আছি, যেটা হচ্ছে পিতামাতার খবর নিই না, পিতামাতার সাথে সম্পর্ক রাখি না, দাদার সাথে সম্পর্ক রাখি না, ভাইদের সাথে সম্পর্ক রাখি না, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি না, নানার সাথে সম্পর্ক নাই, নানির সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, অধীনস্থ মানুষদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি, এখনো পর্যন্ত কবিরা গুনার ভিতরে লিপ্ত আছি। এটা বড় বড় গুনাহ। তাহলে দুই নম্বর আমরা শুনলাম যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, এইটাও কিন্তু একটা কবিরা গুনাহ। দুই নম্বর করা যাবে না। আপনি সবার খবর নেন, আপনার আব্বা কি করছে, আপনার মা কি করছে, আপনার বন্ধুরা কি করছে, আপনার আব্বার বন্ধুরা কি করছে, আমরা সেইভাবে খবর নিই। খালা কি করছে, নানি কি করছে, ফুপু কি করছে, ফুপা কি করছে, সবার খবর আপনি নেন, তবে আপনি মুমিন হতে পারবেন। আপনি কারোর খবর তো নেন না। কিভাবে সম্পর্ক নষ্ট করা যায় সেই নিয়তে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ঘোরাফেরা করি। এটাই হচ্ছে আমাদের মুমিনের পরিচয়। তাহলে দুই নম্বর কবিরা গুনার মধ্যে আমরা অনেকে লিপ্ত, যেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নকারী। আমাদের ভিতরে এই কবিরা গুনাহটাও আছে। দুই নম্বর করা যাবে না। আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন,